আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে 2 দিন ব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 মেলার উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক মীনারানী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুশাসনের আসল উদ্দেশ্যই হচ্ছে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা সমূহকে যথাযথভাবে রূপায়ণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানকে এগিয়ে নিয়ে যাওয়া। এই অভিযানের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবায় উপকৃত হয়েছেন রাজ্যের প্রায় 23 লক্ষাধিক জনগণ। অনুষ্ঠানে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার জনদরদী সরকার। এই সরকার মানুষের সুযোগ সুবিধা প্রদানে এবং মানুষের কাছে পৌঁছাতে সর্বদা সচেষ্ট। এরই ফলস্বরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রয়াস। আমাদের সরকার যখন গঠিত হয় 2.5% সেখানে টার্গেট নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। আজকে প্রায় 72-73% আমরা পৌঁছেছি এই জল জীবন মিশনের আওতায় এফএসটিসি কানেকশনের মাধ্যমে মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদান করার ক্ষেত্রে। উপস্থিত অতিথিগণ তাদের হাতে পুরস্কার স্বরূপ শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন। যে প্রতিটি মানুষ, যারা বিশেষ করে প্রান্তিক মানুষ, তাদেরকে যেসব সুযোগ সুবিধা, সেটা সেন্ট্রালের হোক এবং আমাদের প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমাদের সরকারের যে চিন্তা, যে সবার ঘরে আমাদের সেই সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারব। এই যে যাত্রা, সেটার মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখনো অনেক যারা আমাদের মা বোনেরা আছেন, আমাদের ত্রিপুরাবাসীতে বিশেষ করে অনেকেই এই বিষয়ের যে সম্যক ধারণার কিছুটা ঘাটতি ছিল, বা কোনো কারণে ওনারা কাজের কারণেই হোক ওনারা সেই সুযোগটা নিতে পারেনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীজি সেই গ্যারান্টি দিচ্ছেন। উনি সেই গ্যারান্টির গাড়ি আজকে সারা ত্রিপুরাতে ঘুরছে। সেটা জিপিতেই হোক, ভিসিতেই হোক, নগর পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশনে, সব জায়গায় ঘুরছে। তো সব জায়গায় আমাদের সেটা শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের কাছে এখন পর্যন্ত যে রেজাল্ট, যে সব মানুষ এতে খুশি এবং মানুষ তার সুযোগ গ্রহণ করতে পারছে। এখানে গাড়ির মাধ্যমে, মেলার মাধ্যমে সমস্ত ত্রিপুরায় মানুষ বুঝতে পারছে কি কি মাননীয় প্রধানমন্ত্রীজির ফ্ল্যাগশিপ এবং অন্যান্য যেসব স্কিমের মাধ্যমে কি কি সুবিধা উনি দিতে চেয়েছেন এবং কিভাবে সহজে সেই যে সুবিধাগুলো সহজলভ্য হয়, সেই বিষয়টা মানুষ জানতে পেরেছে। যেহেতু আমাদের প্রতি ঘরে সুশাসন আমাদের গত বছর সাকসেস হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে এখন সেটা আরও বেশি করে এই যে ভ্রাম্যমান গাড়ি এসছে, তার মাধ্যমে এলইডি স্ক্রিনও আছে, আরও বিশদভাবে তার বিবরণ এখানে রয়েছে। CRI TV, channel for news and entertainment.